তোর কি দরকার, তোর কি প্রয়োজন? অসুস্থ শেফা চাইতেছো, টাকা পয়সার দরকার চাইতেছো, অভাবে আসো, রোগ ব্যারামে আসো, তুমি কি চাও আমার কাছে চাও, দেখো আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। আসর থেকে মাগরিব পর্যন্ত বেশি বেশি করে দুরুদ। সকালবেলা আসরের পরে কলেমায়ে তামজিদ 100 বার করে পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার করে পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার হয়। আল্লাহ রসুলের কোনো গুনাহ নাই, তিনি তারপরও 70 বার 100 বার তওবা করতেন। এইভাবে নিরিবিলি আল্লাহর কাছে যখন কাঁদতে শুরু করবা, এ খোদার বান্দা রাত্রিবেলা এই কাজটা করো, আর বসে বসে তখন আল্লাহকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুপচাপ, বড় আওয়াজে নয়, কারো ঘুম যেন না ভাগে, কারো ঘুম নষ্ট না হয়। তুমি আল্লাহকে ডাকবা, এইভাবে আল্লাহকে ডাকতে থাকো, দেখবা আস্তে করে তোমার দিলটা নরম হয়ে যাবে। মাওলা বলবে, আরে গোলাম, এই আরামের বিছনাকে ছেড়ে দিয়া আমার মাওলার কাছে এসে ডাকতেছস। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, কত আবেগের সাথে বলতেছেন। আল্লামা রুমির নাম শুনছেন তো? শুনছেন না বাবা? यार शबरा रोज महजूरी मदे जाने कुर्बती दरा दूरी मदे। আল্লাহর কত বড় ওলি, তিনি আল্লাহর কাছে আবেগের সাথে বলতেছে। রাত্রে উঠে উঠে আল্লাহকে ডাকে, গুনাহ মাফ চায়। এখন আল্লাহর কাছে বলে, আল্লাহ রাত্রে তোমার একটা আত্মা গোলাম, আমি তোমাকে ডাকছিলাম। দিনের বেলায় তোমার অনেক নামাজি বান্দা, কত মানুষ মসজিদে ওয়াজে বিভিন্ন জায়গায় দিনের বেলায় অনেককে পাও। দিনের বেলায় এতগুলাকে পাইয়া রাত্রিবেলা যে আমি একটা ছোট আদনা মানুষ তোমাকে ডাকছিলাম, তুমি আমাকে দিনের বেলা এদেরকে পাইয়া ভুলে যাইও না। কথাটা কি বললো বুঝতে পারতেছেন? দিনের বেলায় তোমার গোলাম বন্দার অভাব নেই, রাত্রি উঠনেওয়ালার সংখ্যা কম, এই কমের মধ্যে আমিও একটা আদনা মানুষ উঠছি। এখন এই দিনের বেলা এদেরকে পাইয়া আমার রাত্রের বেলা লোকটাকে তুমি ভুলে যাইও না। এটা কি ভুলবে না আল্লাহ আরো এর বেশি কাছে নিয়ে নিবে? এই জন্য এটা আবেগের বলে নিজেকে নিজে আল্লাহর কাছে এইভাবে পেশ করতেছি। ইয়ারে সবরা রোজে মাহজুরি মদে জানে কুরবতি দরা দূরি মদে। যাকে রাত্রিবেলা আল্লাহ তুমি একটু কাছে ডাইকা নিছিলা, দিনের বেলা এত বন্ধুদেরকে পাইয়া, কত গোলাম পাইয়া আমাকে তুমি দূরে ঠেলা দিও না। আল্লাহ পাক বলে, ওরে গোলাম, রাত্রে যে তুই আমাকে উইটা উইটা ডাকছো, আমি তো হাত ছানি দিয়ে তোকে আমার রহমতের কোলে ডাকছিলাম। আয় আয় বান্দা, কি চাস তুই, তোর কি দরকার? আমি আল্লাহ গভীর রজনীতে তোকে ডাকতেছিলাম। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। রাত্রের গভীরে আমি ডাকতেছি, তোর কি দরকার, তোর কি প্রয়োজন? অসুস্থ শেফা চাইতেছো, টাকা পয়সার দরকার চাইতেছো, অভাবে আসো, রোগ ব্যারামে আসো, তুমি কি চাও আমার কাছে চাও, দেখো আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। हम तुम्हायल बकरम है कोई सायल ही नहीं। আরিফের আফসোস করে বলে, আল্লাহ পাক বলে, এ গোলাম, আমি তো তোদেরকে দিবার জন্য আসছি, কিন্তু আমার কাছে চানেওয়ালা নাই, কেউ নাই, সব তোরা ঘুমিয়ে আসস, সব ঘুমিয়ে আসো। এই জন্য আল্লাহ কোরআন বলতেছে, বান্দা কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। দোস্ত, এই সংখ্যা, এই মানুষের সংখ্যা কম। বলেন কম না বেশি? শেষ রাত্রি উঠনেওয়ালার সংখ্যা বেশি না কম? অনেক। এই বুড়া বুড়া বাবাজিরা আর কতদিন পোলাপানির সংসারী গোলামি করবা? এই সংসার দোকান পাট করতে করতে শেষ করে দিলে হায়াত। এখন বুড়া হয়ে গেছো, কবরের দিকে এক পা চলে গেছে, এখনো কি সারা রাত ঘুমাইবা? কবে মাওলার সাথে একটু প্রেমের সম্পর্ক লাগাইবা, মহব্বতের সম্পর্ক কবে লাগাইবা?
রাত তো চলে যাচ্ছে, হায়াত তো চলে যাচ্ছে। এই জন্য যারা আল্লাহর প্রেম মহব্বত লইয়া ধারণ করে সে সারা রাত ঘুমায় না, সে রাত্রে উঠে যায়, কারণ মাওলা ওই সময় কাছে ডাকে। কোরআনে এই ধরনের আয়াতগুলি অনেক আয়াত। নামাজি পাওয়া যায়, রোজাদার আছে, হজওয়াল আছে, তাহাজ্জুদ গুজার পাওয়া যায় না। আল্লাহ পাক তাহলে আমি আয়াতগুলি কাকে দিলাম? আমার এই আয়াতগুলি কারা মানবে? কে মানবে? এই জন্য শেষ রাতে উঠার চেষ্টা করা যায়। দোস্ত, গাফলতি ছেড়ে দিতে হবে, অলসতা ছাড়তে হবে। আল্লাহ পাক ডাকলে ওই সময় দেখবেন যে আপনি দিনের বেলা, তখন আপনার ফজরের নামাজ কত মজা লাগে, জোহরের নামাজ মজা লাগে, সারাটা দিন আপনার কাছে আমার একটা শান্তি মতো দিন লাগবে। কারণ আমি মাওলার কাছে রাত্রে উঠছিলাম। এটা ওর বলা বলি করা যাবে না, খুব চুপচাপ গোপন বলা যাবে না। কারো কাছে নাম ফুটে বলতে গেলে তোর মেহনত বেকার। একেবারে গোপন, চুপচাপ, নিরিবিলি। উঠলাম কি উঠলাম না এটা বলারও দরকার নাই, চুপচাপ করে। এই জন্য বসে কিছু জিকির করবো, আল্লাহকে ডাকবো নিরিবিলি বসে বসে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, নিরিবিলি বসে একটা তসবিহ হাতে নিয়ে ডাকতে থাকে। লাভ হবে না রে বাবা, হবে না লাভ। মাওলাকে আমি ডাকবো না, আমি মাওলার গোলাম, তো ডাকবে কে? হিন্দুরা ডাকবে, বৌদ্ধরা, খ্রিস্টানরা, তো কে ডাকবে? আমি মুসলমান, আমি ডাকি না, তো মাওলা কি খুশি হবে? তুই আমাকে তো একটু ডাকলি। এই জন্য মাওলাকে ডাকবো নিরিবিলি বসে বসে, চুপচাপ করে তসবিহ হাতে নিয়ে, চক্ষু বন্ধ করে মাওলা কলবের দিকে খেয়াল করে কিছুদিন এইভাবে করতে করতে দেখবা অটোমেটিক আল্লাহর মহব্বত আসবে, গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। আমাদের দান খয়রাত তসবিহ তাহলিল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করলাম কিনা, না কোনো দুনিয়ার ভিতরে ঢুকছে মানুষ থেকে বাহবা নেওয়ার জন্য, যশ কামাই করার জন্য, দানবীরের খাতায় নাম লেখার জন্য ইত্যাদি। এই ধরনের কিছু মনে ঢুকলে আল্লাহ বলে যে তোর দানের সওয়াব জাগো উদ্দেশ্যে করেছো তাগর থেকে নেবা, আমার কাছে খালি। কারণ আমি কোনো ইবাদতের মধ্যে আমার সাথে শিরিক করা যাবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মাদ্রাসা, ওয়াজ, নসিহত, যা কিছু সব কিছু একমাত্র হইতে হবে কার জন্য? কথাটা বলা যত সহজ, এটার উপরে উঠা অনেক কঠিন। আমিও বলতেছি, আপনিও বলতেছেন, সবাই বলতেছেন, বলা সহজ, কিন্তু এই আমলটা আল্লাহর জন্য বানানো, এমন একটা দিল তৈরি করতে পারা অনেক কঠিন। কারণ শয়তান নফস আছে যে আমাদের পিছে, সে তো আমার আমলটাকে কাজে লাগাবার জন্য সে সুযোগ দিবে না, সময় দিবে না। এক হাদিসের মধ্যে আসছে, শয়তান বলতেছে যে তোরা যখনই আমল থেকে ফিরাইতে যখন পারি নাই, তুই নামাজ পড়লি, ওয়াজে গেলি, বিভিন্ন কাজ করলি, আমি তোর আমলটাকে নষ্ট করার জন্য তোর ভিতরে রিয়া ঢুকাই দেব, লৌকিকতা ঢুকাই দেব, তখন তোর আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য এই মাসালাটা বড় জটিল একটা মাসালা, আর এটাকে মাপার মতো পৃথিবীতে কোনো শক্তি নেই, এমনকি আল্লাহর নবীও জানেন না। জানেন কে? শুধু একমাত্র। এই জন্যই বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কথা, আল্লাহু ইয়ালামু বিমান ইউজাহিদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করতে কে আসছে এটা আমিও বলতে পারবো না। নিয়ত সহি হওয়া না হওয়া ব্যাপারটা হিসাব লাগাবেন আল্লাহ পাক। এই জন্য এই ব্যাপারটা সবসময় খেয়াল রাখবো। যখনই এই ধরনের কোনো শয়তানি অসওয়াসা অন্তরে আসতে শুরু করে, বাঁচার জন্য লা হাওলা ওয়ালা পড়ে আল্লাহর কাছে ইস্তেগফার করে যে আল্লাহ, আমি তো নফসের শয়তানের ধোকায় পড়ে গেছি, আমি বুঝতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার এই আমলটা একমাত্র তোমার জন্য তুমি কবুল করে নাও। কারণ অসওয়াসা ডুববে, আসবে, আসবে না যে তা নয়। এই জন্য সব কিছু
অনেক সময় দান করতেছেন, আপনার ভিতরে একটু অসহসা ঢুকাই দিবে, আর তুই তো অনেক বেশি দান করছিস, মানুষ তো তোকে অনেক বাহাবা দিবে। এটা এই ধরনের শয়তানি নফসের ভিতরে আসবে, ঢুকাই দিবে। যখনই আসবে ইস্তেগফার করে আল্লাহর কাছে তওবা করে নিজের কানটাই না শয়তানকে বিচারিত করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে যে আল্লাহ আমি দুর্বল মানুষ, বুঝতে পারি নাই, আমাকে শয়তান ধোঁকা দিচ্ছে। করবো না ইনশাআল্লাহ এইভাবে? আল্লাহু আকবার। এই মাদ্রাসাটার নাম যিনি যার নামে দিয়েছেন মুফতি রশিদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় আলেম পাকিস্তানের, যিনি শহীদ শাহাদত বরণ করেছিলেন, মুহাক্কিকিন, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। উনি পাকিস্তানের মুফতি রশিদ আহমদ সাহেব। আপনাকে মাদ্রাসার মোহতামিম সাহেব যিনি, উনি এখানে জামিয়ায় আপনার এই রশিদিয়ার ছাত্র, সেখানে পড়াইছে। এই রশিদিয়া হলো ওইটার ওই রশিদ আহমদ সাহেবের নামে, পাকিস্তানের ওনার ছাত্র হলেন উনি, উনি এই নামে মাদ্রাসা দিয়েছেন। তো নামটা বড় বরকতওয়ালা নাম, বড় মোবারক নাম, নামটা ধারণ করেছেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় নামের একটা বরকত রাখেন। হাদিস শরীফের মধ্যে আসছেন আল্লাহ রসুল যখন কোনো সাহাবীকে ডাকতেন কোনো কাজ করার জন্য, তাকে বলতেন যে তোমার নামটা কি। যদি নামটা ভালো না হতো রসুল তার নামটা পাল্টে দিতেন। আর আমাদের দেশে এখন নাম তো কোনো হিসাব নাই, টলটু পল্টু বিপ্লব যত আছে সব নাম এখন আমাদের কাছে। তো ভালো মানুষের নামটা ভালো হবে, এটা তার উপরে যতদিন থাকবে এই নামটাকে সে বহন করবে, এই জন্য নামের একটা অ্যাকশন তার উপরে পড়বে। যেহেতু মাদ্রাসাটার নাম আল্লাহ আলা বুজুর্গর বহুত বড় আলেমের নামে, এই নামটা কত মানুষের জবানে কিয়ামত পর্যন্ত আপনি আমি থাকবো না, মাদ্রাসা থাকবে জামিয়া রশিদিয়া, রশিদিয়া কিন্তু নাম হলো ওই আল্লাহ আলার। এই জন্য তার নামের বরকত ইনশাআল্লাহ আল্লাহ পাক দিবেন, এবং এটাকে গনিমত মনে করবেন যে এই বরকতওয়ালা একটা নামের মাদ্রাসা এখানে হয়েছে। আমরা এটাকে ভালোবাসবো, মহব্বত করব, ইনশাআল্লাহ আমাদেরকেও হয়তো তার সাথে হাসরের নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি ছোট্ট দুইটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। সেই ছোট্ট দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি বলতেছেন? ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, সারা কোরআনের মধ্যে ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এরকম আয়াত সারা কোরআনের মধ্যে অনেক। কেন? সমস্ত কাজের মূল চাবিকাঠি হলো আল্লাহর ভয়। দোস্ত বন্ধু, আল্লাহ পাকের ভয় যখন দিলের মধ্যে আসবে, এই লোকটা গুনার কাজ ছাড়া সহজ হবে, তার দ্বারা গুনাহ হবে না। প্রত্যেকটা কদম দেওয়ার আগে চিন্তা করব আমার কদমের উপরে আমার আল্লাহ রাজি কিনা। আমার এই কাদের উপরে যদি আমার আল্লাহ রাজি, আমার মাওলা রাজি, আমার কাজটা করব, মাওলার রাজি না আমি কাজ থেকে পিছে সরে আসব। আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে তার দ্বারা গুনাহ হবে না, নামাজ ছাড়বে না। ফজরের সময় এখন রাত বড় হয়েছে, ঘুম থেকে উঠতে কষ্ট, ঘুম ভাঙে না সহজে। আবার আরেকটু পরে শীত যখন বেড়ে যাবে আরো আরামে ঘুমাবে, কিন্তু রাত শেষ হয়ে যাচ্ছে, ডাকতেছে ফজর নামাজ পড়ো, ঘুম ভাঙে না। যখন দিলের মধ্যে আসবে আমার আল্লাহ দেখতেছে আমি নামাজ ছাড়া কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি, এই মুহূর্তে যদি আল্লাহর ফয়সালা হয় যে এখানেই তোমাকে আজরাইল পাঠাইয়া দিব, আমি কম্বল থেকে আর উঠতে পারবো না, কেন আমি কম্বল মুড়ে শুয়ে আছি, এই ভয় অন্তরের মধ্যে আসলে কম্বল ছেড়ে দেওয়া তার জন্য সহজ হবে। কম্বল ছাড়া রমজান মাসে আমাদের দেশে, আপনাদের দেশও আছে, যারা একটা পর্দার নিচে চা খায়, বিভিন্ন জিনিস খায়, দেখছেন কিনা? সুজাতপুর বাজারে মনে হয় নাই, আছে। রমজান মাসে আল্লাহ পাকের বিধান হলো রোজা রাখো,
বালেগ পুরুষ মহিলা তোমরা রোজা রাখো। এখন কিছু ব্যবসায়ীরা, চা দোকানওয়ালারা, তারা একটা পর্দা দিয়ে রাখছেন, সুযোগ করে দিয়েছে যারা রোজা রাখবে না এদের খাওয়ার একটা ব্যবস্থা দিল, পর্দা দিয়ে রাখছেন। যদি কারো দিলের ভিতরে আমার আল্লাহর মায়ার মহব্বত যদি আর ভয় থাকে, এই পর্দার ভিতরে যাইয়া খাওয়ার মতো তার সাহস নাই। আমাকে আল্লাহ পাক 12 মাসের ভিতরে একটা মাস আমাকে রোজা রাখার জন্য আদেশ করেছেন। আমি কত বড় নাফরমান, মাওলার ভয় আমার অন্তরে নাই, আমি পর্দার ভিতরে যায় রোজাটা ভাঙ্গিয়া খাইতেছি। আল্লাহ এই মুহূর্তে যদি আমার মৃত্যুর ডাক দিয়ে দেয়, আমি তো আর এখান থেকে ফিরে বাড়িতেও যেতে পারবো না। কত সাহস, আমি এখন আছি, আমার মাওলা আমার হিসাব নিবে। এই ভয় অন্তরের মধ্যে আসলে কোনো দিন রোজা সে ছাড়বে না। যিনি এই সুযোগটা করে দিলেন রমজান মাসে সামান্য কিছু ব্যবসা, তার এই রমজান মাসের রোজাদারকে খাওয়াইয়া যে পয়সাটা উপার্জন করেছে ওই পয়সাটাও হালাল না, পয়সাটা হালাল। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন সূরা জুমার মধ্যে, যখন রমজান মাসে জুমার দিনে যখন মসজিদে মিম্বরে যখন আজান দেওয়া হবে, তখন তোমাদের বেচা ছেড়ে দাও। কি ছাড়তে বলছে বাবা বলেন? কিনা ছাড়তে বলে নাই, একটা শব্দ হচ্ছে বেচা কিনা। তো আল্লাহ পাক বলতেছেন ছাড়ি দাও। কি ছেড়ে দাও? বেচা ছেড়ে দাও। এই নির্দেশটা কার? দোকানদারকে, কাস্টমারকে না। এই নির্দেশ আল্লাহ করছেন কাকে? দোকানদারকে। এই দোকানদার যে ব্যবসা করতেছ, তুমি জুমার দিনে যখন আজান হবে, আজানের পরে তুমি বেচা ছেড়ে দাও। কারণ দোকান যদি বন্ধ থাকে, কাস্টমার ঘুরে চলে আসবে। দোকানে নাই, দোকান বন্ধ, সব অটোমেটিক সেই লোকটা নামাজের দিকে দৌড়াবে। এই জন্য আল্লাহ পাক বলতেছে, মনে রাখো জুমার দিনে যখন আজান হবে তুমি বেচা করো না। কিনাওয়ালাদেরকে নিষেধ করে নাই, কারণ বেচনেওয়ালা বেচা বন্ধ রাখলে কিনার কোনো সুযোগ নাই। এই সময় যারা বেচা কিনা করে, তাফসীর করে দেখেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওই সময় যা ব্যবসা করলা ব্যবসাটা তোমার জন্য হারাম। এই ব্যবসা যেটুকু এই সময়ের ভিতরে যে বেচা কিনা করে যা লাভ হলো, এই লাভটা কি বলেন না? কি শুনতে তো খারাপ লাগে, আমি তো হালালে ব্যবসা করলাম, মাল বিক্রি করলাম, পয়সা লাভ করছি, এই সময় বেচা কিনা হারাম। আল্লাহ পাক বলছে, তোমাকে এখন ব্যবসা করার জন্য আমি দেই নাই, আমি আজান হয়েছে, তুমি এখন জুমার জন্য প্রস্তুতি নিবা, গোসল করবে, পরিষ্কার হবে, জুমার জন্য প্রস্তুতি নিবে। এখন আমাদের সমাজে আজানের পরে দোকান বন্ধ করে দেয়, কি বলেন? হ্যাঁ, দোকান বন্ধ করে দেয়, বেচাকে বেচতে থাকে, খরিদ্দারও সুযোগ পাইছে, কিনতে থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যার অন্তরে থাকবে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। দোস্ত, এই জন্য আগে এটা অর্জন করতে হবে যে ভয়, আল্লাহর ভয়। আল্লাহ পাকের ভয় যখন দিলে আসবে, রাস্তায় যখন চলবা, বেগানা নারী যখন তোমার সামনে সেজে গুজে যাবে, তুমি বারবার করে সেই দিকে তাকাইবা না। তোমার দিলের মধ্যে চলে আসবে, আমার আল্লাহ নিষেধ করেছে, খবরদার ওই দিকে তাকাবি না, এটা নাজায়েজ, তোমার জন্য হারাম। তুমি বারবার তাকাইলে জিনার গুনাহ হবে। কিয়ামতের ময়দানে চোখের মধ্যে সীসা গরম করে গলাইয়া দিবে। বাঁচতে পারবে কে? যে যার অন্তরে কি আছে। আলিম বলেন আর ফাজিল বলেন, যতটুকুই বলেন, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে সেই দিকে তাকাবে না। কারণ আমি তো বাঁচতে পারি না। একটা কথা মনে পড়লো হঠাৎ করে, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে তোমরা পর্দা আবৃত করে তোমাদের চেহারা সহ সবকিছুকে তোমরা পর পুরুষ থেকে তোমরা হেফাজত করো। এখন সেইখানে
কেউ কেউ বলতেছে শুধু মুখের অংশটা খোলা রাখা জায়েজ, মুখের অংশটা খোলা রাখা জায়েজ, ইল্লা মা যাহারা মিনহা। আপনি বলেন মুখের অংশ খোলা রাখা বেগানার সামনে যাওয়া জায়েজ যদি হয়, তাহলে তার সৌন্দর্য আর কোথায় বাকি থাকলো? আল্লাহ পাক সৌন্দর্যটা দিছি তো চেহারার মধ্যে, তাহলে চেহারা খোলা রাখা বেগানার সামনে যাওয়া শরীয়তে নাজায়েজ। শুধু আপন ভাই বন্ধু যারা আছে, মোহরেম যারা আছে, এদের সামনে চেহারা খুলে যাবে, আর বাকি অংশ এদের সামনে ঢেকে রাখবে। বাপের সামনে ভাইয়ের সামনে চুল খুলতে পারবে না, শরীরের অঙ্গ গোপন অঙ্গগুলি খুলতে পারবে না, শুধু ভাইয়ের সামনে, বাবার সামনে, চাচার সামনে, মামার সামনে চেহারা খুলে রাখা যাবে। বলেন তো আমাদের সমাজের মধ্যে কি এরকম আছে? এখন আছে? তাহলে যারা আমাদের দেশে, এখানে অনেক কিছু আলেমরাও আছেন, স্কুলে বলেন, কলেজে বলেন, আলিয়া মাদ্রাসায় বলেন, যেখানের মধ্যে আমাদের বালেগা ছাত্রীরা এক পাশে থাকে আর বালেগ ছাত্ররাও টেবিলের এক পাশে থাকে, সেইখানে মুহাদ্দিস সাহেব, প্রভাষক সাহেব, উনি যায়া পড়ায়, হাদিস পড়ায়, কিতাব পড়ায়, তো মেয়েদের মুখের অংশটা, ফেসটা খোলা থাকে না ঢাকা থাকে? বলেন না কেন, খোলা না ঢাকা? এটা কি শরীয়তে জায়েজ? যে ছেলে যুবকগুলি আলিম পড়ে, ফাজিল পড়ে, ওরা তো অনেক বড় হয়ে গেছে, বিবাহের উপযুক্ত হয়ে গেছে, ওরাও যে টেবিলের পাশে এক পাশে বসছে, ইনসাফের সাথে বলবেন, কোরআন বলছি আমি, আমার ব্যক্তিগত কথা নয়, আপনি ভুল করবেন আর ভুলটা বলতেও পারবো না, এটা তো হতে পারে না। তাহলে আমাদের সমাজে যে এই আইনটা সরকার করে দিল, সহশিক্ষা, আমাদের মেয়েরাও যাবে মাদ্রাসায়, ছেলেরাও যাবে, দাখিল পড়বে, তারা আলেম ফাজিল পড়বে, এরা একসাথে ক্লাসে বসে, এটা সহশিক্ষা। এবং সেখানে যে মুহাদ্দিস সাহেব পড়াইতেছে, এই মুহাদ্দিস সাহেবের জন্য কি পর্দা জায়েজ হয়ে গেল? এই বেপরদগি করা, এটা কি গুনাহ হবে না? কিরে বাবা বলেন, গুনাহ হবে কি হবে না? কি হলো এটা? কি শিক্ষা হলো? আলেম ওলামাদেরকে কালারিং করার জন্য, তাদেরকে গুনাহগার বানাবার জন্য সিস্টেমটা করে দিয়েছে, সিস্টেম অনুযায়ী তুমি গুনাহ করতে থাকো। আপনাকে যে সেই সবকের মধ্যে, ক্লাসের মধ্যে আপনারা পড়াইতেছেন, সেখানে মেয়েগুলি তাদের মুখের মধ্যে পর্দা নাই, ওই পাশে ছেলেরা, এই পাশে মেয়েরা, এবং শিক্ষক পড়াইতেছে, তাহলে গুনাহ করতেছি আমরা, গুনাহ করতেছি না? আফসোস লাগে। তাহলে আমার দিলের মধ্যে আল্লাহর ভয় আসবে কেন? আমার ইবাদত মজাওয়ালা হবে কেমনে? আমার চোখে পানি আসবে কেমনে? যেহেতু আমার গুনাহটা, চক্ষুটা গুনায় কবিরা করতেছে। যে চক্ষু গুনায় কবিরা করে, সেই চোখ দিয়ে পানি আসে না, সেই চোখ দিয়া পানি আসে না। কারণ কোরআন বলছে, হাদিস বলছে, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে কোনোদিন নিবে না যে আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়ে। আল্লাহর ভয়ে যে চোখের পানি ছাড়ে, গুনার কথা স্মরণ করে যে চোখের পানি ছাড়ে, আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাকে জাহান্নামে নিবে না। এখন চোখে যে পানি ছাড়ে না, কারণ চোখে যেই চোখ দিয়া বেগানা নারী দেখে বেশি বেশি, সেই চক্ষু বলতেছে তুমি যেহেতু গুনার থেকে বাঁচতে পারতেছ না, আর চোখের পানি ছাড়লে তোমাকে গুনাহ মাফ করে দিবে আল্লাহ বলছে, এই জন্য তুমি গুনার থেকে বাঁচো না দেখে আমি চোখে পানি ছাড়ি না। সবে বরাতে কান্দে না, সবে বরাতে, সবে কদরে কোনো অবস্থাতে হাত উঠায় চোখের পানি আসে না। এ খোদার বান্দা, গুনাহ, চোখের গুনাহকে তুমি বন্ধ করে দাও। চোখের গুনাহ বন্ধ করে দিয়া নিচের দিকে চাইয়া চলো, বেগানা নারী দেখলে চেহারাটা ফিরাইয়া ফেলো, দেখবা আমার আল্লাহ তোমার চোখ দিয়া পানি বাইর করে দিবে। যখন পানি বের হবে, তখন তুমি নিশ্চিত মনে রাখো যে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে।
হাদিসের মধ্যে আসছেন, তোমার চোখ দিয়ে যদি একটা মাছির মাথার পরিমাণও 2 ফোঁটা চোখের পানি যদি আসে, তুমি নিশ্চিত মনে রাখো যে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। এখন যে আসে না, যে কারণ এই চোখের ক্ষমতা তো মাওলার হাতে, এটার পানি আসা না আসে এটা মাওলার হাতে। এই জন্য আল্লাহর রাসূল তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি আইনাইনি হাত্তালাতাইন, আল্লাহ তুমি আমার চক্ষুটাকে ঝর্ণার মতো বানিয়ে দাও, চোখ দিয়ে যেন অনবরত সবসময় তোমার ভয়ে যেন পানি ছাড়ে। রাসূল দোয়া করছেন। এখন আমার চোখে যে পানি আসে না, নিশ্চয়ই আমি এমন কিছু গুনাহ করেছি, মাওলা আমার উপরে নারাজ হয়ে আছে। আগে সেই গুনার কথা স্মরণ করে আগে তওবা করো, খাঁটি করে তওবা করে তুমি গুনাহ ছেড়ে দাও, দেখবা আমার আল্লাহ তোমার দিলটাকে নরম করবে। যখন দিল নরম হবে চোখে পানি ছাড়বে, আর আল্লাহ পাক বলে, বান্দা আমি তোকে মাফ করে দিলাম। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। খোদার বান্দা দেখেন, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী ছিলেন। তিনি খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের সময় তাকে মুলকে শামে গভর্নর হিসাবে নিযুক্ত করে পাঠাইছে। শাম দেশ, যেখানে কিয়ামতের দিন ময়দানে হাসর হবে, সেই শাম, ফিলিস্তিন, জেরুজালেম, সেখানে যাওয়ার পরে ওই এলাকার মধ্যে রুমিরা ছিল, রুশি লোক, রুম পারস্য লোকের, তাদের সাথে, তারা হইল কেউ খ্রিস্টান, তাদের সাথে এই অবস্থায় চলতেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে যাওয়ার পরে তাদের সেনাপতি, দীর্ঘদিন তারা কিলাকে বন্ধ করে চতুর্দিকে ভিতরে আটকে আছে, তারা ধরা দিচ্ছে না, জিহাদের সাথে তাদের সাথে পারাও যাচ্ছে না। দীর্ঘদিন তাদেরকে আটকে রাখার পরে তাদের সেনাপতি আইসা প্রস্তাব দিয়েছেন যে আপনাদের সেনাপতি কে? বলে আমি সেনাপতি। আপনার সাথে আমার একটা প্রস্তাব। সেই প্রস্তাবটা হলো, আমাদের যে কেলাটা আছে, কেলার গেট আমরা খুলে দিব, আপনাদের লোকগুলি এখান দিয়ে ঢুকবে আর ওই গেট দিয়ে বের হয়ে যাবে। আমরা দেখব যে তারা সুন্দরভাবে বের হয়ে যায় কিনা, যদি হয় তাহলে আমরা অটোমেটিক আপনাদের কাছে আত্মসমর্পণ করব, আপনাদেরকে ঢোকার রাস্তা দিব। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কেলার গেট খুলে দিবে আর আমরা এখান দিয়ে সৈন্যরা নিয়ে ঢুকে যাব, এটা গেলেই তারা আমাদের সাথে আত্মসমর্পণ করবে। বুঝে আসে নাই। বুঝে না আসার পরে চিন্তা করলেন, আচ্ছা ঠিক আছে, সেই ইহুদি খ্রিস্টানদের সেনাপতি সুন্দরী সুন্দরী যতগুলি নারী ছিল, সমস্ত নারীগুলাকে এই কেলার 2 পাশে বড় বড় স্টল বানাইয়া তাদেরকে সাজগোজ সাজাইয়া সেখানে দাঁড় করাইয়া দিছে যে তোমরা এখানে থাকবা। মুসলিম সৈন্যগুলি যখন এখান দিয়ে যখন যাইতে শুরু করবে, তোমাদেরকে দেখবে, তারা হাসি দিল্লাগি তামসা করবে, এমনকি তোমাদের সাথে যা কিছু করতে মনে চায় তোমরা বাধা দিবে না, তাদের কাছে খুব আপন হয়ে যাইবা। এই কথাটা নির্দেশ দিয়েছে মহিলাদেরকে। যেহেতু তারা খ্রিস্টান, তাদের মধ্যে তো এমন হায়া শরম কিছু নাই, এমন ভাবে রাস্তার ওই 2 পাশে সারিবদ্ধ করে তারা সেখানে দাঁড়িয়ে আছে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদেরকে কাছে ডেকে আয়েশা বলতেছে, আমার সাহাবী ভাইয়েরা, আল্লাহর তরফ থেকে একটা বিশাল পরীক্ষা আমাদের উপরে আসছে। আপনারা রাসূলের সাহাবী, রাসূলের সোহবত পানেওয়ালা সাহাবী, এই পরীক্ষাটায় আমরা যদি টিকতে না পারি, ইসলামের বদনাম হবে, রাসূলের বদনাম হবে। আমি আপনাদের কাছে বলি, আপনারা এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন, কে পারবেন যে একেবারে নজরটাকে নিচের দিকে রাখতে? ডানে বামে যত কিছুই থাকুক না কেন, আমরা ডানে তাকাবো না, বামে তাকাবো না। আল্লাহকে হাজির নাজির জেনে নিজের বুকের মধ্যে হাত দিয়া বলো, কারা পারবা? সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর ভয়ের কথা যখন বলছে, সাহাবায়ে কেরাম
সকলে বলতেছে হে আমার খলিফা, আমাদের নেতা, আমরা আল্লাহর উপরে ভরসা করব, যেহেতু আল্লাহ কোরআনে পাকে বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এ আমার নবী, আপনার উম্মতকে আপনি বলে দেন তারা যখন রাস্তায় চলাচল করবে তাদের নজরটা নিচের দিকে রাখবে, ডানে বামে তারা তাকাবে না, তাহলে তারা নিরাপদ থাকতে পারবে। কে পারবা এই রাস্তা দিয়ে এই পজিশনে যাইতে? রসুলের সাহাবীরা আল্লাহ রসুলকে যে চক্ষু দিয়া দেখছে, রসুলের সোহবতি আপতা সাহাবী সকলে মিলে বলতেছেন আল্লাহকে ইনশাআল্লাহ আমরা হাজির নাজির জেনে নিশ্চিত মনে রাখতেছি, আমরা এখান থেকে বেরিয়ে যাব, নিচের দিকে তাকাইয়া ডানে বামে দেখব না। সামনে সেনাপতি একজন, পিছনে আছেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে লেখে এইভাবে যে সাহাবারা নিচের দিকে চাইয়া চলতে শুরু করেছে, চলতে চলতে তাদের কেলার গেট ঢুকে ওই দিক দিয়ে তারা বের হয়ে চলে গেছেন। তাদের সেনাপতি যাইয়া মেয়েগুলাকে জিজ্ঞাসা করতেছিল যে মুসলমান যেখান দিয়া হেঁটে চলে গেল তাদের সৈন্যরা, অনেকদিন পর্যন্ত তারা বিবি বাচ্চা দেখে না, তারা অনেকদিন পর্যন্ত এখানে থাকে, তারা তোমাদের সাথে কি আচরণ করেছে? মেয়েগুলি বলতে শুরু করেছে সেনাপতি আমার, যে লোকগুলি এখান দিয়া হেঁটে গেছে এরা মানুষ নাকি অন্য কোনো জাত? কেন? মানুষ তো এরকম থাকতে পারে না। মানুষের মধ্যে আল্লাহ পাক বিপরীত লিঙ্গ সৃষ্টি করে দিয়েছে। এই লোকগুলি যে আমাদের এখান দিয়ে হাইটা চলে গেল, আমরা যে উলঙ্গপনা বেহায়াপনা যত রস মস যত কিছু আছে সব কিছু নিয়ে দুই পাশে ছিলাম, তাদের সাথে কথা বলতে চাইলাম, একটা ব্যক্তি একটু আমাদের দিকে চেহারা উঠাইও তাকায় নাই, তারা সোজা নিচের দিকে চেয়ে বেরিয়ে গেল। এই জন্য আমাদের সন্দেহ হচ্ছে এরা কি মানুষ কি? মানুষ তো এরকম হতে পারে না। মানুষ কাকে বলে? তাদের সেনাপতি বলতে তাই বলতেছে, বলে হ্যাঁ। সমস্ত মহিলাগুলো মেয়েগুলাকে জিজ্ঞাসা করলো যে একটা পার্সেন্ট, একটা ব্যক্তি একটা সেকেন্ডের জন্য আমাদের দিকে একটু চেহারা উঠে দেখে নেই। ওই দিক দিয়ে চলে গেছেন সাহাবায়ে কেরাম। সেনাপতি আবু বাইদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ভাইয়ের আমার, আপনার বলে আল্লাহ কসম, ওই আল্লাহর যে ওয়াদা করেছি এবং আল্লাহ পাকের ভয়ে আল্লাহর কোরআনের নির্দেশ পালন করতে যায় নিচের দিকে যেইভাবে গেছি একটা সেকেন্ডের জন্য মাথাটা উঠাই এদিক সেদিক তাকাই নেই। সেনাপতির সামনে যে বলতেছে হে মুসলিম সেনাপতি, আপনার সাথে যে কথাটা ছিল মনে করেছিলাম তারা একটু গুনার মধ্যে জড়িয়ে যাবে, রূপ তামসা দেখে তারা নিশ্চয়ই কোনো না কোনো গুনাহ করবে, কোনো মেয়েটাকে একটু চুমা দিবে অথবা তার সাথে কোনো গুনার কাজের জন্য জড়াইয়া যাবে। আমার বিশ্বাস ছিল এই কাজের মধ্যে জড়াইয়া গেলে আল্লাহর সাহায্য আপনাদের উপরে বন্ধ হয়ে যাবে, আপনারা আমাদের সাথে যুদ্ধে পারবেন না। এই পলিসিটা করেই আমরা এই কথাটা বলছিলাম। এখন বুঝে আসলো আপনাদের সাথে যুদ্ধ করে কেউ পারবে না, কারণ আপনারা যে ধর্মের দাওয়াত দিচ্ছেন, যে আল্লাহ পাকের দাওয়াত দিচ্ছেন, মাওলার ভয় আপনাদের দিলের মধ্যে এত বেশি, এত বড় সুন্দরী রূপসী মেয়েরা সামনে থাকার পরে কিভাবে আল্লাহর ভয়ে কাজ করেছে তাদের দিকে একটা মিনিটের জন্য কেউ তাকান নাই। কোনো যুদ্ধ নাই আপনাদের সাথে, বুঝা আসছে এদের সাথে যুদ্ধ করে পারা যাবে না, এরাই বাস্তব ওই আল্লাহর গোলামি করতেছে। আমরা আমাদের ধর্ম ছেড়ে দিলাম, আসেন আমাদের সবাইকে মুসলমান বানা। मेमार हरम बाग बतामीर जहाँ है ख्वाब गरा आज ख्वाब गरा है खुर्रम आरोज कजी मंजिल वैरा बे रवम राहत जा तलबम वज पे जाना बे रवाम। दोस्तों আমরা তো শহরে চলবো, আমার বাড়িতে ঘরে রাস্তায় ঘাটে বেগানা নারী এরকম ছিটিয়ে মিটিয়ে আছে, রূপসজ্জা নিয়ে ছিটিয়ে আছে, তাদেরকে বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই, তাদেরকে কন্ট্রোল করার ক্ষমতাও আমার নাই দোস্ত। কিন্তু আমার চোখের উপরে আমার কন্ট্রোলিং পাওয়ার আছে, আছে না নাই?
আল্লাহ পাক বলতেছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। এ চক্ষু তোমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা হবে, এই কান তোমাকে জিজ্ঞাসা হবে, এই দিল তোমাকে জিজ্ঞাসা হবে, এগুলি তুমি কোথায় ব্যবহার করলা, কোন কাজে ব্যবহার করছো, আমার হুকুম মতো কাজে ব্যবহার করছো না নিজের মন করা মতো ব্যবহার করছো। সেই দিন প্রশ্ন হবে আল্লাহর সামনে। এই কথাটা যার দিলের মধ্যে জাগা হবে, আল্লাহ পাকের ভয় সেই গুনাহ থেকে বাঁচা সহজ হবে, নতুবা বাঁচতে পারবে না বাবা, বাঁচা কঠিন। আমি আপনাদেরকে বলতেছি, আমি তো মানুষ, আল্লাহু আকবার, চেষ্টা করতেছি বাবা এই অবস্থার উপরে, যেহেতু এই পরিস্থিতি দেখা যদি রাস্তায় হায়াত কাটাইয়ে দেই, গুনার বোঝাগুলি নিয়ে কাটবো, এই জন্য চেষ্টা করা লাগবে বাবা। রাস্তায় চলি, গাড়িতে চলি, বিভিন্ন জায়গায় চলি। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ মিল্লাত, এত বড় মুজাদ্দিদ এমনি হয় নাই বাবা। কলকাতা ট্রেনের মধ্যে উঠেছে, যখন স্টেশনে এসে ট্রেনটা থামতে, তখন তিনি মাথার উপর একটা রুমাল দিয়া চুপ করে বসে রয়েছে। যখন গাড়ি আবার ছাড়ছে, তখন রুমালটা সরিয়ে গেছে। হযরতের খাদিম জিজ্ঞাসা করে যে হযরত, এতক্ষণ রুমালটা খোলা ছিল, স্টেশনে গাড়ি যখন থামলো তখন আপনি মাথার মধ্যে রুমাল দিয়ে বসে আছেন কেন? বলে, মিয়া শোনো, ট্রেন যখন চলে খুব দ্রুত গতিতে, তখন কোনো মানুষ দেখাও যায় না, বোঝাও যায় না, গাছপালা পর্যন্ত দ্রুত গতিতে চলে যায় ট্রেন চলার সময়। এই জন্য কোনো মানুষ, কোনো ব্যাপারটা নারী দেখার আশঙ্কা নাই। স্টেশনের মধ্যে যখন আসছি, ওই পাশে ট্রেন, এই পাশে ট্রেন, এখন জানালা খোলা, যেহেতু ওই ট্রেনের মধ্যে, আর ইন্ডিয়া হিন্দুদের দেশ, এখানে অনেক বেগানা নারীরা ট্রেনে আছে, হাসি তামসা আছে। এই জন্য এই সময়টার জন্য, গুনার থেকে বাঁচার জন্য, চক্ষুকে হেফাজতের জন্য রুমাল দিয়া মাথাটা ঢেকে রাখছি বাবা। আল্লাহ পাকের ভয় যতক্ষণ পর্যন্ত কলমে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত বাঁচা সম্ভব না বাবা। কত মজা, কত সাথী, ভাবি বলে ছাত্রীদেরকে আফা বলে কত রকমের দিল লাগিয়ে আর মজা করতেছি। এই জন্য এই হালাত যে থাকবে, তার কলবটা নষ্ট হয়ে যাবে। এই কলবের মধ্যে মজা থাকবে না, নামাজের মজা নাই, রোজার মজা নাই, ইবাদতের মজা নাই, জিকির আজকারের মজা নাই। কারণ এই মজা পাইতে হলে গুনাহ ছাড়তে হবে বাবা। খুররমে আর রোজে কাজী মঞ্জিলে ওয়ায়রাবে রাম, রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাম। আল্লাহর এই আশিকরা বলে, যখন এইভাবে হায়াত কাটাইয়া মৌতের বিছনায় যখন শুয়ে যাবে, তখন মানুষ, ছেলেরা কান্দে, মেয়ে কান্দে, প্রতিবেশীরা কান্দে, আর আল্লাহর বান্দা বলে, কেন কান্দতেছো আমার জন্য? আমি তো তোমাদের কান্দা পছন্দ করি না। আমি অনেক দিন পর্যন্ত আমার মাবুদের সাথে মোলাকাতের আরজু আশা নিয়েছিলাম। মওত নামী একটা পার্টিশন আমার সামনে ছিল। আজকে আল্লাহ দয়া করে পার্টিশনটা উঠাইয়া দিবে, আমার মনের আশা পুরা হবে, আমি মাওলার সাথে মিলিত হবে। এই জন্য কান্নার প্রয়োজন নাই, আমি আমার মাওলার সাথে মিলতে যাইতেছি। খুররমে আর রোজে কাজী মঞ্জিলে ওয়ায়রাবে রাম, রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাম। দোস্ত, দুনিয়াতে মনে চাইলে অনেক কিছু পাই নাই, সেখানে মাওলার কাছে অনেক কিছু পাওয়া যাবে। এমন একটা হায়াত বানাইতে, গুনাহ ছাড়তে হবে বাবা। যদি গুনাহ ছেড়ে দিতে পারি, আল্লাহ পাক বলতেছে, আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তুমি যখন তাকওয়া অর্জন করবে, ফরজগারি অর্জন করবে, গুনাহ ছাড়ার মতো ইচ্ছা করবে, আল্লাহ পাক তোমার জন্য রাস্তা খুলে দিবে। নফসের তাড়নার থেকে আল্লাহ তোমাকে বাঁচাবে। তুমি চেষ্টা করবা, আর বাঁচানোর মালিক আল্লাহ। তুমি চেষ্টা করবা না, গুনার থেকে বাঁচার চেষ্টা করবা না, আর তুমি আল্লাহর কাছে বলবা। আল্লাহ বলে না, তুমি চেষ্টা করো, কতটুকু চেষ্টা করছো আমি এটা দেখব। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
বান্দা আমাকে পাওয়ার জন্য তুমি একটু কষ্ট করো, মেহনত করো, রাত্রি উঠো, তাহাজ্জুদ পড়ো, আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো, হ্যাঁ, কিছু জিকির আজকার করো, তেলাওয়াত করো। কই এগুলি তো পারি না। আমি দুনিয়ার কাজ অনেক কিছু পারি, কিন্তু দিল নরম হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য একটা ওষুধ হলো রাত্রির শেষ ভাগে উঠো। কোন সময় বাবা? আল্লাহর কোরআন বলছে রাত্রির শেষ ভাগে তুমি একটু উঠো। যখন দেখবা মোবাইল নেই, বিবি বাচ্চা নাই, স্ত্রী পুত্র নাই, এরা সবাই নাই, তুমি আস্তে উঠো। উঠা অজু করো চুপচাপ করে, জানাজানির দরকার নাই, মাওলা জানে। অজুটা করে 4 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়ো, পরে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ 3 বার পড়ে ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে হাত তোলো। মিসকিনের মতো, গরিবের মতো, অনাথের মতো কেউ নাই, কেউ নেই, শুধু আল্লাহ দেখে আমি আছি, আর কেউ নাই। ওই সময় মনটাকে নরম করে মাওলাকে ডাকো, আজিজি আম জুরমাহা করদা বসে, আজিজি আম জুরমাহা করদা বসে, নেস্তে মারা গায়রে তু দিগর কাছে। আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। এখন যেরকম অন্ধকারের মধ্যে আমি তোমাকে 2টা সেজদা দিয়ে একটু হাত তুলছি, আল্লাহ আশপাশে আমার কেউ নাই, দেখনেওয়ালা নাই। তুমি যদি আমাকে মাফ না করো, কে মাফ করবে? আমি কোথায় যাব? এইভাবে নিরিবিলি আল্লাহর কাছে যখন কাঁদতে শুরু করবা, এ খোদার বান্দা রাত্রিবেলা এই কাজটা করো, আর বসে বসে তখন আল্লাহকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুপচাপ, বড় আওয়াজে নয়, কারো ঘুম যেন না ভাঙে, কারো ঘুম নষ্ট না হয়। তুমি আল্লাহকে ডাকবা, এইভাবে আল্লাহকে ডাকতে থাকো, দেখবা আস্তে করে তোমার দিলটা নরম হয়ে যাবে। মাওলা বলবে, আরে গোলাম, এই আরামের বিছনাকে ছেড়ে দিয়া আমার মাওলার কাছে এসে ডাকতেছস। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, কত আবেগের সাথে বলতেছেন। আল্লামা রুমির নাম শুনছেন তো? শুনছেন না বাবা? यारे शबरा रोज महजूरी मदे जाने कुर्बती दरा दूरी मदे। আল্লাহর কত বড় ওলি, তিনি আল্লাহর কাছে আবেগের সাথে বলতেছে। রাত্রে উঠে উঠে আল্লাহকে ডাকে, গুনাহ মাফ চায়। এখন আল্লাহর কাছে বলে, আল্লাহ রাত্রে তোমার একটা আত্মা গোলাম, আমি তোমাকে ডাকছিলাম। দিনের বেলায় তোমার অনেক নামাজি বান্দা, কত মানুষ মসজিদে, ওয়াজে, বিভিন্ন জায়গায় দিনের বেলায় অনেককে পাও। দিনের বেলায় এতগুলাকে পাইয়া রাত্রিবেলা যে আমি একটা ছোট আদনা মানুষ তোমাকে ডাকছিলাম, তুমি আমাকে দিনের বেলা এদেরকে পাইয়া ভুলে যাইও না। কথাটা কি বললো বুঝতে পারতেছেন? দিনের বেলায় তোমার গোলাম বন্দার অভাব নেই, রাত্রি উঠনেওয়ালার সংখ্যা কম। এই কমের মধ্যে আমিও একটা আদনা মানুষ উঠছি। এখন এই দিনের বেলা এদেরকে পাইয়া আমার রাত্রির বেলা লোকটাকে তুমি ভুলে যাইও না। এটা কি ভুলবে না? আল্লাহ আরো এর বেশি কাছে নিয়ে নিবে। এই জন্য এটা আবেগের বলে নিজেকে নিজে আল্লাহর কাছে এইভাবে পেশ করতেছি, ইয়ারে সবরা রোজে মাহজুরি মদে জানে কুরবতি দরা দূরি মদে। যাকে রাত্রিবেলা আল্লাহ তুমি একটু কাছে ডাইকা নিছিলা, দিনের বেলা এত বন্ধুদেরকে পাইয়া, কত গোলাম পাইয়া আমাকে তুমি দূরে ঠেলা দিও না। আল্লাহ পাক বলে, ওরে গোলাম, রাত্রে যে তুই আমাকে উইটা উইটা ডাকছ, আমি তো হাত ছানি দিয়ে তোকে আমার রহমতের কোলে ডাকছিলাম। আয় আয় বান্দা, কি চাস তুই, তোর কি দরকার? আমি আল্লাহ গভীর রজনীতে তোকে ডাকতেছিলাম। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। রাত্রের গভীরে আমি ডাকতেছি, তোর কি দরকার, তোর কি প্রয়োজন? অসুস্থ, শেফা চাইতেছ? টাকা পয়সার দরকার চাইতেছ? অভাবে আছো, রোগ ব্যারামে আছো? তুমি কি চাও আমার কাছে চাও, দেখো আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। हम तुम्हायल बकरम है कोई सायल ही नहीं
আরিফের আফসোস করে বলে, আল্লাহ পাক বলে, এ গোলাম আমি তো তোদেরকে দেবার জন্য আসছি, কিন্তু আমার কাছে চানেওয়ালা নাই, কেউ নাই, সব তোরা ঘুমিয়ে আসস, সব ঘুমিয়ে আসো। এই জন্য আল্লাহ কোরআন বলতেছে, বান্দা কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। দোস্ত, এই সংখ্যা, এই মানুষের সংখ্যা কম, বলেন কম না বেশি? শেষ রাত্রি উঠনেওয়ালার সংখ্যা বেশি না কম? অনেক। এই বুড়া বুড়া বাবাজিরা আর কতদিন পোলাপানির সংসারী গোলামি করবা? এই সংসার দোকান পাট করতে করতে শেষ করে দিলে হায়াত। এখন বুড়া হয়ে গেছো, কবরের দিকে এক পা চলে গেছে, এখনো কি সারা রাত ঘুমাইবা? কবে মাওলার সাথে একটু প্রেমের সম্পর্ক লাগাইবা? মহব্বতের সম্পর্ক কবে লাগাইবা? রাত তো চলে যাচ্ছে, হায়াত তো চলে যাচ্ছে। এই জন্য যারা আল্লাহর প্রেম মহব্বত লইয়া ধারণ করে, সে সারা রাত ঘুমায় না, সে রাত্রে উঠে যায়, কারণ মাওলা ওই সময় কাছে ডাকে। কোরআনে এই ধরনের আয়াতগুলি অনেক আয়াত। নামাজি পাওয়া যায়, রোজাদার আছে, হজওয়াল আছে, তাহাজ্জুদ গুজার পাওয়া যায় না। আল্লাহ পাক তাআলা আমি আয়াতগুলি কাকে দিলাম? আমার এই আয়াতগুলি কারা মানবে? কে মানবে? এই জন্য শেষ রাতে উঠার চেষ্টা করা যায়। দোস্ত, গাফলতি ছেড়ে দিতে হবে, অলসতা ছাড়তে হবে। আল্লাহ পাক ডাকলে ওই সময় দেখবেন যে আপনি দিনের বেলা, তখন আপনার ফজরের নামাজ কত মজা লাগে, জোহরের নামাজ মজা লাগে, সারাটা দিন আপনার কাছে আমার একটা শান্তি মতো দিন লাগবে। কারণ আমি মাওলার কাছে রাত্রে উঠছিলাম। এটা ওর বলা বলি করা যাবে না, খুব চুপচাপ গোপন বলা যাবে না। কারো কাছে নাম ফুটে বলতে গেলে তোর মেহনত বেকার। একেবারে গোপন, চুপচাপ, নিরিবিলি। উঠলাম কি উঠলাম না এটা বলারও দরকার নাই, চুপচাপ করে। এই জন্য বসে কিছু জিকির করবো, আল্লাহকে ডাকবো নিরিবিলি বসে বসে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। নিরিবিলি বসে একটা তসবিহ হাতে নিয়ে ডাকতে থাকবে। লাভ হবে না রে বাবা, হবে না লাভ। মাওলাকে আমি ডাকবো না, আমি মাওলার গোলাম, তো ডাকবে কে? হিন্দুরা ডাকবে? বৌদ্ধরা, খ্রিস্টানরা? তো কে ডাকবে? আমি মুসলমান, আমি ডাকি না, তো মাওলা কি খুশি হবে? তুই আমাকে তো একটু ডাকলি না। এই জন্য মাওলাকে ডাকবো নিরিবিলি বসে বসে, চুপচাপ করে তসবিহ হাতে নিয়ে, চক্ষু বন্ধ করে মাওলা কলবের দিকে খেয়াল করে কিছুদিন এইভাবে করতে করতে দেখবা অটোমেটিক আল্লাহর মহব্বত আসবে, গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে, গুনাহ করতে আর মনে যাবে না। যিনি দোস্ত, জুমার রাত অনেক রাত হয়ে গেছে, এই জন্য খেয়াল রাখি, বহুত দামি রাত জুমার দিন, জুমার রাত। মৃত্যুবরণ করলে কিয়ামত পর্যন্ত আর কবরে আযাব নাই, এত বড় দামি রাত। এই রাতগুলি তো আমাদের থেকে এইভাবে চলে যায়। আজকে হয়তো ওয়াজে আসছেন, দেরি হয়েছে, অন্যদিন তো আমরা আগে আগে শুয়ে যাই। এই জন্য একটু উঠার চেষ্টা করবো না বাবা? চেষ্টা করলে আল্লাহ তৌফিক দিবে, চেষ্টা করলে আল্লাহ তৌফিক দিবে। গুনাহ তো মাফ করাইয়া নিতে হবে বাবা। যেইভাবে মাওলাকে ডাকলে গুনাহ মাফ হবে, ওইভাবে ডাকতে হবে, ওইভাবে নিজের মনকে নিজে ছোট মনে করে আসামির মতো বানাইয়া মাওলার কাছে কাঁদতে থাকলে মাওলা যদি মাফ না করে আমি কি করব? এই জন্য মাওলার কাছে একা একই হয়ে যাই, নিরিবিলি হয়ে যাই, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবে। তো এই মাদ্রাসা মহব্বত করব, ভালোবাসবো, এটার উসিলে আল্লাহ অনেক কিছু আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। তো মোহতাম সাহেব কাজ করতেছে, আপনারা সকলে আসছেন, কিছু সংখ্যক মানুষ। একদিন হয়তো দেখা যাবে আমরা থাকবো না, মাদ্রাসা অনেক বড় হয়ে যাবে, অনেক বড়, অনেক ছাত্র হবে, অনেক কিছু হবে। এরা যা নেক আমল করবে, যারা এখন থেকে সহযোগিতা করতেছেন, সবাই সওয়াব পাইবেন, মনে রাখবেন সবসময়। এই জন্য কথা শেষ। মোহতাম সাহেবের কথা আছে নাকি? ও আল্লাহ আকবার। ফেনীর হযরত তো বহুত কষ্ট করে আশা করে দাওয়াত দিয়েছিল, হযরত অসুস্থতার কারণে আসতে পারে নাই। হুজুর বলতেছেন আমাদের মতিউর রহমান সাহেব ফেনীর থেকে, উনি আসার কথা ছিলেন, অসুস্থ। এখন আল্লাহ ওয়ালারা এই ভালো এই মন্দ হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তো তারা ওয়াদা করছিলেন, নামও দিয়েছেন,
আসতে পারেন নাই, দোয়া করেন। আল্লাহ হয়তো হায়াতে বাঁচাইলে কোনো না কোনো এক সময় তো আসবেন, আইসা এই কদম রাখবেন, সামনে নিজে আসবে ইনশাআল্লাহ। শুধু নিজে আসবেন। যেহেতু ওই মাদ্রাসার নামের সাথে এটার নাম, আর ওনার শেখ ও মুর্শিদের নামের সাথে নাম, এই জন্য বরকত আসবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করেন আল্লাহ যেন সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে যেন আল্লাহ শিফায়ে কামেলা দান করেন। সুস্থতার হায়াত বহুত বড় নিয়ামত। অসুস্থ হয়ে গেলে কিছু করা যায় না বাবা, হাঁটতে পারি না, চলতে পারি না, এই ধরে ধরে কোনোরকম করে চলি। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন যতদিন হায়াত রাখে একটু আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত যাওয়ার তৌফিক যেন দান করে। হাসপাতালের বেডে হায়াত শেষ করে দিলে অনেক কষ্ট, এই জন্য চেষ্টা করবেন সবাই। ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। দোতলার কাজ এবং মসজিদের কাজ আল্লাহ যাতে সহজ করে। জি, শুধু দোতলা মসজিদ না, আমার কথা হলো মাদ্রাসার যত কাজ আছে আল্লাহ যেন গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সকালবেলা আসরের পরে কলেমায়ে তামজিদ 100 বার করে পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার করে পড়বেন। এত সওয়াব, এগুলি আর এখন বলবো না। আস্তাগফিরুল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার হবে। আল্লাহ রসুলের কোনো গুনাহ নাই, তিনি তারপরও 70 বার 100 বার তওবা করতেন। মদিনার নবীর উপরে দুরূদ ও সালাম পড়ব। রসুল বলছেন বিশেষ করে শুক্রবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত বেশি বেশি করে দুরূদ। রসুল বলছেন যেহেতু আমার উপরে তোমাদের আমলগুলি পেশ করা হয়, এই জন্য শুক্রবার দিন আমরা আল্লাহর কাছে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث يا رحمن يا رحيم يا غفار يا ستار يا ذا القوة المتين يا ذا القوة المتين। আল্লাহ, রাত্রে গভীর হয়ে গেছে আল্লাহ, পশু পাখিরা সব ঘুমিয়ে পড়ছে, মানুষেরা অনেকে ঘুমিয়ে গেছে। আমরা কতগুলি গুনাহগার বান্দা মাওলা, গুনার বোঝা নিয়ে এই প্যান্ডেলের নিচে আপনার কাছে মিসকিনের মতো 2টা হাত তুলেছি। তুমি হাতগুলি তোলার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছো, তোমাকে আল্লাহ বলে ডাকবার মতো তৌফিক দিয়েছো। আল্লাহ, আপনার কাছে হাজির হয়েছি আমরা আসামি। আল্লাহ, আপনি রহমানুর রহিম, আমাদেরকে আশ্বাস দিয়েছেন, রে গোলাম তুই গুনাহ করে তওবা কর, আমি তোরে মাফ করে দিব। আল্লাহ, আমরা জানি তুমি ছাড়া মাফ করার মতো কেউ নাই মাওলা, আমাদেরকে গোলাম বলে ডাকার মতো কেউ নাই। এই মুহূর্তে যদি মালাকুল মউত আইসা যায় বাবা, এই চেয়ারে বসে তোমাকে আল্লাহ বলে ডাকতেছি, আমি চেয়ারের থেকে ঢুলে পড়ে যাব মাওলা। ওই মসজিদের পালকিটা আইনা আমাকে উঠাবে, আমাকে আর গাড়িতে উঠাবে না মাওলা, একটা চাদর দিয়া বাইরে ফেলে রাখবে, খবর দিয়ে অমুক দুনিয়া থেকে চলে গেছে। হে মাওলা, এই ডাকটা কখন চলে আসবে জানি, এই ডাক আসার আগে আগে আমাদেরকে মাফ করে দাও মাওলা, আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। গুনাহগুলি নিয়ে আমাদেরকে কবরে শোয়াই দিও না মাওলা, মওতের সময় আমাদেরকে বেইজ্জতি করো না মাওলা। মাওলা, রহমতের ফেরেশতা পাঠাইয়ে দিও, জবানে কলেমাটা পড়াইয়া দিও মাওলা। মাওলা, শয়তান আসবে আমাদেরকে বেঈমান বানাইবার জন্য, তুমি রহমতের ফেরেশতা পাঠাইয়া দিও আল্লাহ। কাফনের পেছে চলে যাব, দুনিয়ার কোনো কথাবার্তা বলার মতো আর খবর হবে না। সবাই ছেলে মেয়েরা আব্বু বলে ডাকবে, কেউ দাদা বলে ডাকবে,
কারো ডাক শোনা যাবে না মাওলা, তোমার ডাকে চলে যাব কবরে। আল্লাহ হাজার মন মাটি বুকের উপরে চাপা দিয়া শোয়া দিয়ে আসবে। আল্লাহ আল্লাহ মুনকার নকির ফেরেশতারা আসবে, আমাকে বসাবে, জিজ্ঞাসা করবে 3টা প্রশ্ন, জবাব দিতে না পারলে উপায় নাই। আল্লাহ এই জবাবগুলি তুমি দিয়া দিও, জবাবগুলি দেওয়ার তৌফিক দিও। আল্লাহ আমরা আপনাকে ভুলে যাই নাই, আপনি আমাদেরকে ভুলে যায় আল্লাহ, আমাদেরকে কার হাতে ছাড়বেন গো আল্লাহ। এই যে কবরে চলে যাব, কিয়ামত পর্যন্ত আর কোনো খবর নিতে পারবো না। আল্লাহ কবরকে রহমতের কবর বানাই দিও, আগুন জ্বালাই দিও না, কবরে নিয়ে আমাদেরকে মাইরো না গো আল্লাহ। ও আল্লাহ কেমনি বললে আপনি শুনবেন সেই ভাষাও তো জানি না, শুধু হাত তুলতে শিখছি, তোমাকে আল্লাহ বলে ডাকতে শিখেছি বাবলা, 2 ফোঁটা চোখের বাড়ি ছাড়তে শিখেছি বাবলা, আর কিছু নাই মাওলা। জাহান্নামের কথা শুনলে কলিজাটা থরথর করে কাঁপে গো আল্লাহ। কিয়ামতের ময়দানে আমার ডান হাতে দিও, মাথার উপরে সূর্যের তাপে মগজগুলি খসে যাবে, কি হবে কি হবে বলে চিৎকার করে দৌড়াইতে থাকবে। ময়দানে হাসরের দিকে সবাই পাগলের মতো দৌড়াবো। ও আল্লাহ তুমি তো বিচারের কার্যালয়ে বসবা, আমাদেরকে বিচারের আওতায় আইনো না আল্লাহ। তোমার আরশের নিচে একটু জায়গা দিও গো আল্লাহ, তোমার আরশ ছায়া ছাড়া কোনো ছায়া নাই আল্লাহ। যেখানে আরশের ছায়া সেখানে হিসাবের কড়াকড়ি, হিসাব দেওয়ার মতো কোনো যোগ্যতা নাই গো মাওলা, আমাদেরকে মাফ করে দাও, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, আমাদের উস্তাদ মুর্শিদ, আমাদের দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দাও আল্লাহ। এরা কবরে এতিমের মতো শুয়ে আছে, আমাদের দিকে চাইয়া আছে। ছেলেরা জীবনে কত কষ্ট করে তোদেরকে পালছি রে বাবা, আমরা কবরে কষ্টে আছি, আমাদের জন্য কিছু হাদিয়া পাঠা আল্লাহ। আমাদের আব্বা আম্মাকে কবরে কষ্ট দিও না আল্লাহ, আমাদের নেক আমলের সওয়াবগুলি মা বাবার কবরে পৌঁছায়া দাও, মা বাবাকে নিয়ে জান্নাতে একসাথে বাসিন্দা বানাইও আল্লাহ। আমাদের ছেলে মেয়েগুলাকে কবুল করে নাও, আমাদের বিবি বাচ্চা সবার গুনাহ মাফ করে দাও আল্লাহ। বংশের মধ্যে কোনোদিন বেনামাজি দিও না আল্লাহ। যুবকদেরকে রহমতের হাতে ধরে নাও, যুবকদেরকে নামাজি বানা আল্লাহ। এদের দিলটা তো তোমার হাতে, একজন মুসলমানকে বেনামাজি রাখো না আল্লাহ, নবীর উম্মতকে বেনামাজি রাখো না গো আল্লাহ। আল্লাহ সবাইকে নামাজি বানায়া দাও, সুস্থতার হায়াত দান করো আল্লাহ। এই মাদ্রাসা কবুল করো আল্লাহ, তোমার অলি বুজুর্গের নামের উপরে মাদ্রাসা কবুল করো আল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। কত জরুরিয়াত আছে, মসজিদ হবে, মাদ্রাসা হবে, বিল্ডিং হবে, ভবন হবে, সব তোমার কাছে জানা আছে মাওলা। আল্লাহ তুমি গায়বী খাজানার দরওয়াজা খুলে দাও মাওলা আল্লাহ। আহলে দিলদের জমা করে দাও আল্লাহ, মসজিদে তোমার বান্দারা সেজদা করবে আল্লাহ, তা ব্যবস্থা করে দাও গো আল্লাহ। এই মাহফিল কবুল করো
আল্লাহ এই মজলিসে যারা হাত তুলেছে কাহাকেও খালি হাতে ফিরাই দিও না আল্লাহ আশপাশে মা বোনরা যারা আছে সবাইকে হেদায়েত দিয়ে দাও নামাজি মুত্তাকি বানাই দিও আত্রাফের ঘরে ঘরে আল্লাহ জিকিরওয়ালা বানিয়ে দাও তেলাওয়াতওয়ালা বানিয়ে দাও দান ও খয়রাত যারা করেছে ইখলাসের সাথে দানগুলি কবুল করে লও আল্লাহ ছাত্রগুলোকে আল্লাহ সুন্নতের মুজাসসাম নমুনা বানাইয়া দাও আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে সোনার মদিনায় দুরুদ ও সালামের হাদিয়াগুলি পৌঁছাইয়া দাও আল্লাহ সোনার মদিনা জিয়ারত করা নসিব করে দাও আল্লাহ আল্লাহ আপনার বাইতুল্লাহর মুসাফির বানাইও আল্লাহ ইয়া আল্লাহ জুমার রাতের উসিলায় দোয়া কবুল করে লও আল্লাহ আপনার ইসমে আজমের উসিলায় দোয়া কবুল করে লও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাত